আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনী ১ এর ৯ নম্বর এবং ১০ নম্বর অঙ্ক আলোচনা করব। প্রথমত আমরা ৯ নম্বর অঙ্কটা দেখব। এখানে যা বলা হয়েছে একটু পড়ব। তালিকার পাশাপাশি ২টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী ২টি সংখ্যা নির্ণয় করো। ক নম্বরে একটা তালিকা দেয়া আছে, খ নম্বরে একটা তালিকা দেয়া আছে। তো পাশাপাশি ২টি সংখ্যার পার্থক্য বের করতে বলছে আর পরবর্তী ২টি সংখ্যা বের করতে বলছে। ৯ এর ক নম্বরটার উত্তর দেখে নাও। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। প্রথমত তোমরা সংখ্যাগুলো লিখে নিবা। তো সংখ্যাগুলো কি আছে? ক নম্বরে আছে হচ্ছে ৭, ১২, ১৭, ২২, ২৭। দেখো ৭, ১২, ১৭, ২২, ২৭। এখানে কি বলছে যে পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো। তো দেখো আমরা এখানে লিখেছি পার্থক্য। পাশাপাশি দুটি পদের পার্থক্য কিভাবে বের করতে হয়? খুবই সহজ। পরের পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হয়। ১২ থেকে ৭ বিয়োগ করো, ৫ হয়। আবার ১৭ থেকে ১২ বিয়োগ করো, তারপরও ৫ হয়। ২২ থেকে ১৭ বিয়োগ করো, ৫ হয়। ১৭ থেকে ২২ বিয়োগ করো, তারপরও ৫ হয়। এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি? যেকোনো পদের সাথে এই যে পার্থক্য ৫ যোগ করলে তার পরের পদ পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? পার্থক্যগুলো সবসময় সমান, এই কারণেই পাওয়া যাবে। এখানে দেখো যে ৭ এর সাথে যদি তুমি ৫ যোগ করো, ৭, ৫, ১২ হবে। আবার ১২ র সাথে যদি ৫ যোগ করো, ১৭ হবে। ১৭ এর সাথে যদি ৫ যোগ করো, ২২ হবে। ২২ এর সাথে ৫ যোগ করলে ২৭ হবে। তার মানে পরবর্তী সংখ্যাগুলো আমরা কিভাবে পাবো? এই যে ২৭ এর সাথে ৫ যোগ করলে ৩২ হবে, সেটা হচ্ছে পরবর্তী সংখ্যা। তো পরবর্তী সংখ্যা যেহেতু ৩২, এর সাথে ৫ যোগ করলে তার পরবর্তী সংখ্যা পেয়ে যাব। তো এখানে আমরা লিখেছি যেহেতু প্রতিবার পার্থক্য ৫, তাই যেকোনো সংখ্যার সাথে ৫ যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। আমরা লিখেছি অতএব পরবর্তী সংখ্যা দুটি হবে। তো এই যে ২৭ এর সাথে আমরা যদি পার্থক্য ৫ যোগ করি, তাহলে পরবর্তী এই সংখ্যাটি পেয়ে যাব। তো ২৭ এর সাথে পার্থক্য ৫ যোগ করলাম ৩২। তো ৩২ হবে পরবর্তী সংখ্যা। এবার ৩২ এর সাথে যদি আমরা পার্থক্য ৫ যোগ করি, তাহলে হবে ৩৭, যেটা ৩২ এর পরবর্তী সংখ্যা। আশা করি বুঝে গিয়েছো কিভাবে এই কাজগুলো করতে হবে। উত্তর ৩২,৩৭। এবার খ নম্বর দেখো ৬, ১৭, ২৮, তারপর ৩৯, ৫০। তো এগুলো প্রথমে লিখে নিতে হবে ৬, ১৭, ২৮, ৩৯, ৫০। তো সংখ্যাগুলো আমি লিখে নিলাম। লিখার পর একটু ডট ডট দিতে হবে, কারণ প্যাটার্নের সংখ্যা আরও রয়েছে। তো এবার আমাদের পার্থক্য বের করতে হবে। পার্থক্য কিভাবে বের করতে হয় মনে আছে? যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হয়। ১৭ থেকে ৬ বিয়োগ করো, কত হবে? ১১। তো ২৮ থেকে ১৭ বিয়োগ করো, তারপরও ১১। ৩৯ থেকে ২৮ বিয়োগ করো, তারপরও ১১ হবে। তারপর ৫০ থেকে ৩৯ বিয়োগ করো, তারপর ১১। তো যেহেতু প্রতিবার পার্থক্য ১১ করে পাচ্ছি আমরা, তাই যেকোনো সংখ্যার সাথে ১১ যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। তো কিভাবে পাওয়া যাবে? এই ৬ এর সাথে যদি ১১ যোগ করো, ১৭ পাবা। ১৭ এর সাথে ১১ যোগ করলে ২৮ পাবা। ২৮ এর সাথে ১১ যোগ করো, ৩৯ পাবা। ৩৯ এর সাথে ১১ যোগ করো, ৫০ পাবা। ৫০ এর সাথে ১১ যোগ করো, তো ৬১ পাবা। তারপর ৬১ সাথে ১১ যোগ করো, তাহলে পাওয়া হচ্ছে ৭২। অতএব পরবর্তী সংখ্যা দুটি হবে। তো এখানে দেখো ৫০ এর সাথে আমরা ১১ যোগ করলাম, ৬১। এবার ৬১-র পরবর্তী সংখ্যাটা আমরা কিভাবে পাবো? ৬১-র সাথে পার্থক্য ১১ যোগ করলাম, তো হয়েছে ৭২।
আশা করি এটাও বুঝতে পেরেছো, এটাই হচ্ছে উত্তর। এবার আমরা 10 নম্বরটা দেখব। 10 নম্বরটা কি বলা হয়েছে? নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। কয়েকটা তালিকা দেওয়া আছে, এটা হচ্ছে ফিবোনাকি প্যাটার্ন। কয়েকটা তালিকা দেওয়া আছে, এটা জানি না কি হবে, দেখা যাবে কি হবে। প্রথমত আমরা সংখ্যাগুলো লিখব, যেই সংখ্যাগুলো দেয়া ছিল এখানে তালিকায়, সেগুলো সবগুলো লিখে নেব। একটু ফাঁকা ফাঁকা করে লিখে নেব। তারপর তোমরা যদি চেষ্টা করো যে পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করবা, তাহলে কিন্তু কোনো প্যাটার্ন খুঁজে পাবা না। এখানে পাশাপাশি দুটি পদের যোগফল বের করা হয়েছে। দেখো, 1 এবং 1 যোগ করলে 2 হয়, 1 এবং 2 যোগ করলে 3 হয়, 2 এবং 3 যোগ করলে 5 হয়, তারপর 3 আর 5 যোগ করলে 8 হয়, তারপর 5 আর 8 যোগ করলে 13 হয়, 8 আর 13 যোগ করলে 21 হয়। আমরা এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পরপর যদি আমরা দুটি পদ যোগ করি, তাহলে তৃতীয় পদের সমান হচ্ছে। প্রত্যেকবার কিন্তু এই ঘটনাটা ঘটতেছে। আমি একবার দেখাই, যেমন এই যে 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 2, যেটা তৃতীয় পদের সমান। আবার তুমি যদি এই 1 এর সাথে 2 যোগ করো, তাহলে এই তৃতীয় পদের সমান পাবা। আবার এই যে 5 আর 8 যদি যোগ করো, তাহলে কত পাবা? 13 পাবা। তাহলে আমরা পরের পদগুলো অনায়াসে বের করতে পারি, তাই না? এখানে আমরা লিখব যে প্যাটার্নটির মধ্যে মিল রয়েছে। এখানে পাশাপাশি দুটি পদের যোগফল তৃতীয় পদের সমান। অতএব পরবর্তী সংখ্যা হবে, এই যে দেখো, এই 8 এর সাথে 13 যোগ করলে যত হবে, সেটা হবে এই যে পরবর্তী সংখ্যা। তো কত হবে? 13 আর 8 যোগ করলে 21, যেটা আমরা এই যে পার্থক্য, না সরি, এখানে আমরা যখন যোগফল বের করলাম তখনই কিন্তু অলরেডি বের হয়ে গেছে। এবার আমরা খ নম্বরটা দেখব। এখানে দেখো 4, 4, 5, 6, 8, 11 এরকম দেওয়া আছে। 4, 4, 5, 6, 8, 11। তো সংখ্যাগুলো আমরা লিখে নিলাম। এবার কিন্তু যোগ করলে হবে না, এবার বিয়োগ করতে হবে। তোমাদের যোগ বিয়োগ করে করে দেখতে হবে কি হয় বিষয়টা। তো পার্থক্য দেখো, এই যে 4 থেকে 4 বিয়োগ করলে 0, আবার 4 বিয়োগ 5 কত হয়? 1। অর্থাৎ পরের পদ থেকে তার আগের পদ বিয়োগ করবে। 6 থেকে 5 বিয়োগ করলে 1, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 11 থেকে 8 বিয়োগ করলে 3। ঠিক আছে? তো আমরা এখানে পার্থক্যগুলোর মধ্যে একটা প্যাটার্ন কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে? এই যে 0 আর 1 যোগ করো, এই 1 হয়। আবার এই যে 1 আর 1 যোগ করো, 2 হয়। আবার এই 1 আর 2 যোগ করো, 3 হয়। পার্থক্যগুলোর মাঝে একটা কি আছে? প্যাটার্ন আছে। তাহলে পরবর্তী সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি? এই যে দেখো, পার্থক্য, এই যে 4 এর সাথে 0 যোগ করো, 4। আবার 4 এর সাথে 1 যোগ করো, 5। 5 এর সাথে এই 1 যোগ করো, 6, তাই না? আবার 6 এর সাথে 2 যোগ করো, 8। 8 এর সাথে 3 যোগ করো, 11। তাহলে আমরা যদি আরো পার্থক্য বের করতে চাই, তাহলে আমাদের পরবর্তী সংখ্যাগুলো বের হয়ে যাচ্ছে। 0 আর 1 যোগ করলে 1, আবার 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5। তাহলে এখানে পার্থক্য কত হবে? 5। তো আমরা এই যে 11 সাথে যদি 5 যোগ করি, তাহলে কিন্তু পরবর্তী সংখ্যাটা পাওয়া যায়। 11, 12, 13, 14, 15, 16। পার্থক্যগুলো হতে দেখা যায় পাশাপাশি দুটি পার্থক্য যোগ করলে তৃতীয় পার্থক্য পাওয়া যায়। অর্থাৎ এটার কথা বলতেছি। 0 আর 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 2, 1 আর 2 যোগ করলে 3, 2 আর 3 যোগ করলে 5। ঠিক আছে? আবার 5 আর 3 যোগ করলে 8, এভাবে। তো পরবর্তী পার্থক্যটা আমরা কিভাবে বের করেছি? দেখো, 2 আর 3 যোগ করে 5 হয়েছে এভাবে। এই যে দেখো, 2 আর 3 যোগ করে 5। তো যেহেতু পরবর্তী পার্থক্যটা পেয়ে গেছি,
তো এই যে 11 সাথে পরবর্তী পার্থক্যটা যোগ করলে তার পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে। তো পরবর্তী সংখ্যা হবে কত? এই যে 11 যোগ 5 অর্থাৎ 16। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো সলভ করতে হবে। আমরা পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ।